নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আমার অন্যান্য ভিডিওর মতো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটাও কিন্তু এমন একটা রোগটাকে নিয়ে আমি আলোচনা করব যেটা একটা ক্রনিক ডিজিজ, মানে পুরাতন রোগ হয়, এবং এটা কিন্তু অ্যালোপ্যাথিতে তেমন কোনো ট্রিটমেন্ট হয় না বা অ্যালোপ্যাথিতে সারে না। এবং রোগীরা যদি অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট করেন তাতে তার ভোগান্তি শুধু বাড়ে, উপকার তেমন কিছু সাধারণত দেখতে পাওয়া যায় না। এই রোগটা হলো সেতি বা ভিটিলিগো। এই ভিটিলিগো বা সেতি নিয়ে এর আগেও আমি একটা ভিডিও করেছি, এবং সেখানে আমি এই রোগটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং তার যে ভিডিওটির আর কি আগের ভিডিওটার যে লিঙ্কটা সেটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অতি অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। দেখে নিলে আপনার সেতি বা ভিটিলিগো নিয়ে আপনাদের আর কোনো সংশয় থাকবে না বা কোনো প্রশ্ন থাকবে না। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে আমি রোগটিকে নিয়ে খুব সংক্ষেপে আমি বলবো, এবং তার সাথে কি করব, এই রোগের যে কি ট্রিটমেন্ট হবে, হোমিওপ্যাথিতে কেমন করে ট্রিটমেন্ট করা যায়, এবং আমার অধীনে যে রোগীটির আমি ভিডিওটা দিচ্ছি একটা কেস ডেসক্রিপশন দেব, সেই ভিডিওটা আমি এখানে প্রেজেন্ট করব, এবং কিভাবে সেখানে প্রেসক্রিপশন আমি করলাম, কি দিলাম, সেটাও সম্পূর্ণরূপে দেখব। এবং সেটা দেখার জন্য আপনাদের গোটা ভিডিওটা দেখতে হবে। তো আলটিমেটলি সেতি হচ্ছে একটা ক্রনিক ডিজিজ বা একটা পুরানো রোগ, এবং এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে কিন্তু পড়ে। এবং এই সেতির যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এর কারণটা কিন্তু এখনো অজানা, এখনো কিন্তু গবেষণা চলছে। এবং গবেষণা যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে ধরুন আপনার বংশগত যদি থাকে, বিষয়টার খাতে থাকে, কারোর বাবা মা বা মামার বাড়ির কোনো একটা জায়গা থেকে এই রোগটা আসতে পারে, এবং যাদের মানসিক চাপ অত্যধিক পরিমাণে বেশি থাকে, মেন্টাল স্ট্রেস যারা ফিল করেন, তাদের ক্ষেত্রে রোগটি দেখতে পাওয়া যায়। এছাড়াও আরও কিছু আপনার অকুপেশনাল হ্যাজার্ড, মানে আমি কোনো জায়গায় কাজ করতে গেছি, সেখানে বারবার আসছে, সেই জায়গা থেকে আসছে। এবার রোগটাকে তাহলে আমরা কেমন করে চিনব, কিভাবে বুঝতে পারি, সেটা হলো যে আমাদের যে চামড়ার সাধারণ রং, সেই রংটা যখন পরিবর্তন হতে শুরু করে, কীরকম না, আমাদের চামড়ার যে সাধারণ রংটা চলে যাবে এবং সেই জায়গায় দাঁড়াবে কি একটা সাদা রঙের চামড়া আমরা দেখতে পাই। এটাকেই আমরা সাধারণত প্রথমে স্মৃতি বলে ভাবতে পারি। কিন্তু ভাবলেই তো আর স্মৃতিটাকে ডিফাইন করা যায় না। সেটিটাকে প্রমাণ করতে গেলে কিন্তু স্কিনের বায়োপসি করা হয়, এবং কিছু কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়। যেমন এই যে ডিসকালারেশন, মানে স্কিনের যে নিজের এখন সাধারণ যে রং, মানে এই যে রংটা আছে, এই রংটা সরে গিয়ে এই রংটা থাকার কারণটা হচ্ছে কি না, এখানে মেলানিন ডিপোজিশন আছে, মেলানিন আছে বলে এই কালারটা হয়েছে। তাহলে মেলানিনটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গিয়ে আমাদের যদি কোনো জায়গায় একটু ছড়ে যায়, তখন আমরা কি দেখতে পাই, আমরা বলি না নুন ছাল দেখতে পাওয়া যাচ্ছে, এই নুন ছালটা উঠে গেছে, আমাদের চলিত কথাতে এটা বলতে থাকি। তো গিয়ে দেখবেন সেখানে একটা সাদা রঙের দেখতে পাওয়া যায়। কিংবা যখন আমাদের কোনো জায়গায় কেটে গেছে, যখন সেটা শুকায়, তখনও গিয়ে দেখা যায় উপরে একটা সাদা রঙের স্তর পড়ছে। কারণ কি না, তখনও মেলানিন ডিপোজিশনটা সেখানে আসেনি, বা ত্বকে মেলানিনটা তখন এসে পৌঁছায়নি। সুতরাং এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি না, সেটি হবার যে আমরা আলটিমেট যে প্যাথোলজি দেখতে পাই সেটা হচ্ছে কি না, আপনার মেলানিনটা নষ্ট হয়ে যায়। এবং শরীরে সব জায়গাতে সেটি দেখা গেল, যেটা সবার প্রথম সেটিটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণতভাবে আমাদের শরীরে যে ছিদ্রগুলো আছে তার ওপেনিংসগুলোতে আমাদের সেটি দেখতে পাওয়া যাচ্ছে। কেমন করে, ধরুন নাকের ফুটোর চারপাশে, মুখের চারপাশে, কানে, চোখে, মলদ্বারে, যৌনাঙ্গে, এইগুলোই হচ্ছে সাধারণত সেটির একটা বড় জায়গা, উৎপত্তিস্থল। এবার এইখান থেকে আস্তে 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 স্প্রেড করতে শুরু করে। রোগীরা এই রোগের জন্য কিন্তু তেমন কোনো সমস্যায় কিন্তু ভোগেন না, বা তারা কোনো শরীরের অন্য কোনো কমপ্লিকেশন আসছে, অন্য কোনো সমস্যা আসছে, এটা কিন্তু দেখতে পাওয়া যায় না। তার বদলে যেহেতু তাদের গায়ের রংটা পরিবর্তন হয়ে গেছে, সমাজে আর 5টা মানুষের মধ্যে থেকে আলাদা হয়ে গেছেন, ফলে তারা কি হচ্ছে, মানসিকভাবে একটু কষ্ট পেতে থাকে। এটা হচ্ছে সব থেকে বড় জায়গা। যারা সেটিতে ভোগেন বা ভিটিলিগোতে ভোগেন, তাদের সব থেকে যেটা বড় কষ্টের জায়গা থাকে, তাকে অন্য লোকের থেকে আলাদা দেখতে লাগছে, ফলে তারা সহজে মানুষের সাথে মিশতে পারেন না। এইটা হচ্ছে সব থেকে তাদের কাছে বড় কষ্টের জায়গা। কিন্তু এটা আমাদের জানতে হবে, ভারতবর্ষের বুকে মোটামুটি শতকরা 6 থেকে 7 জন মানুষ এই সেদিতে ভোগেন, এবং যাদের
স্কিন কালার একটু ডার্ক মানে কালো, তাদের ক্ষেত্রে এই রংটা মানে এই রোগটা বা সেতি রোগটার হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়, প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায়। যদিও এটা বিদেশের ক্ষেত্রে কিন্তু 1 to 2%, 1 থেকে 2% মানুষই ভোগেন, কিন্তু আমাদের ভারতবর্ষে এই যে ট্রপিক্যাল কান্ট্রি আর এই যে ওয়েদার, এর জন্য কিন্তু একটা অত কারণ থাকে যার জন্য 6 থেকে 7 লোক কিন্তু এটাতে ভুগতে শুরু করেন। এবার এই ট্রিটমেন্ট কি হচ্ছে, এর অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্টগুলো করা হয়েছে সেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, গিয়ে দেখবেন। যারা মানে চর্মরোগ বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট, তাদের কাছে ট্রিটমেন্ট করে কিন্তু তেমন কোনো উপকার পাওয়া যায় না। এবার তাহলে আমরা হোমিওপ্যাথিতে কিন্তু অসাধ্য সাধন করতে পারি। আমার এই ভিডিওটা আগে দেখে নিন, আমার যে রুগীটি আমি দেখেছিলাম তার ভিডিওটা আমি প্রেজেন্ট করছি। সেই ভিডিওটার পরে আমি আলোচনা করব যে আমি কি দেখলাম, কেমন করে প্রেসক্রিপশন করছি, রুগী কত তাড়াতাড়ি ভালো হচ্ছে, কতটুকু ওষুধ লাগছে, সমস্ত জিনিসপত্র আমি ডিটেলসে বলবো অন্যান্য ভিডিওর মতো। আপনারা ভিডিওটা দেখুন। আপনার নাম বলুন। আমার নাম সুব্রত কুমার বিশ্বাস। বাড়ি? বাড়ি বিরাটি। বিরাটি মানে কলকাতা? বিরাটি, কলকাতা বিরাটি। আচ্ছা, আপনি আমার খবর পেলেন কি করে, খোঁজ পেলেন কি করে? আমি আপনার খোঁজ পেয়েছি ইউটিউবে ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে দেখাচ্ছেন 18ই এপ্রিল থেকে, তাই তো? আচ্ছা, যেটা যেটা বিষয় ছিল সেটা হচ্ছে আপনার ওই গায়ে একটুখানি সেতির মতো ভিটিলিগো ছিল, তাই তো? আচ্ছা, এই আমি ট্রিটমেন্ট করেছি আপনার, আমি প্রেসক্রিপশনটা কি আপনার শো করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা দেখুন, ওনাকে আমি প্রেসক্রিপশন করেছিলাম 18 তারিখে। হ্যাঁ, ওনার ভিটিলিগো ছিল। তো তারপরে উনি আমাকে দেখিয়েছিলেন তার 14/5 তারিখে। দেখুন ইমপ্রুভমেন্টগুলো এসছে, এবং ওনার মুখেই শুনে নেব ওনার সেতিটা কেমন আছে। আপনার গায়ে সাদা যে দাগগুলো ছিল, ভিটিলিগোগুলো ছিল, এখন কেমন আছে? ওগুলো এখন ভালো আছে, ওগুলো খুব ভালো রেসপন্স করেছে। মানে যেরকম আমার সাদা হয়েছিল সেই জায়গাগুলো আপনার ওষুধ খাবার পর থেকেই আস্তে আস্তে স্পট আসা শুরু করেছে সব জায়গাতে। আমার তো এটা সারা শরীরেই ছড়িয়ে আছে, খুব বড় আকারের নেই, ছোটো ছোটো প্যাচ প্যাচ হয়ে সব জায়গায় রয়েছে। কিন্তু আপনার ওষুধ খাওয়ার পরেই ওখানে রং ধরা শুরু হয়ে গেছে ওইগুলোতেই। মানে আপনি হাতের দিকে দেখতে পারবেন। আচ্ছা, আমি আপনার একটু শো করছি, দেখি হাতটা দেখি। আপনি হাতে দেখবেন, দেখুন হাতে যে এখানে কত ছিল, এইগুলো আস্তে আস্তে রং ধরে গেছে। এই স্পটগুলোকে শুরু হয়েছে না? এই স্পটগুলো আস্তে আস্তে শুরু হয়েছে। পুরো সাদা ছিল, এটা তো পুরো সাদা ছিল, এটা পুরো হয়ে গেছে। এই সাদা অংশটা একদম পুরো আস্তে আস্তে কালারে চলে এসেছে, কালার ধরেছে। আচ্ছা, এই পাশের গুলো কেমন কি আছে? এই হাতে সেরকম কিছু নেই, আমার আশা পাই। আচ্ছা, আর এইগুলো এটা অনেক পরিবর্তন এসেছে, এখানেও ছিল, এগুলো পুরো একদম। আচ্ছা, পেটের গুলো আমি আর দেখাচ্ছি না, পেটের রংটাও তো বোধহয় অনেকগুলো পরিবর্তন, অনেকগুলোতে রং এসেছে, পরিবর্তন এসেছে। আচ্ছা, আপনি তাহলে এই যে চিকিৎসাটাকে নিয়ে আপনি কি বুঝলেন? এই চিকিৎসাটা নিয়ে আমার মনে হচ্ছে এটা খুব উপযুক্ত চিকিৎসা, এবং এটা এতটা তাড়াতাড়ি রেসপন্স করবে এটা আমি নিজেও কখনো ভাবিনি। খুব ভালো রেসপন্স করেছে। আচ্ছা, এছাড়াও আপনার একটা সমস্যা ছিল যে গ্যাস অম্বল হতো, বুকে চাপ ধরা থাকতো, হাঁটতে পারতেন না। সেগুলো গ্যাস অম্বল তো বলতে গেলে আপনার ওষুধ খেয়ে একদমই নেই, মানে 1 ডোজ খেলেই রেসপন্স, আর যদি রেসপন্স যদি 1 ডোজ না করে 2 ডোজ খেলে তো অবশ্যই একদম চলে যাবে, আর কোনো গ্যাস অম্বল থাকবে না। আর আপনার অন্য ওষুধ খেয়ে যে সমস্যাগুলো সেগুলো ধীরে ধীরে কমের দিকেই যাচ্ছে। আচ্ছা দেখুন, ওনাকে প্রেসক্রিপশনটা আমি একবার দেখাই। দেখুন, ওনার হাইপার টেনশনের জন্য আমি ওষুধটাও দেখে দিচ্ছি। দেখুন, যে উনি যে গ্যাস অম্বলের ওষুধের কথাটা বলছিলেন, এইটা হচ্ছে সেই ডিসপেপসিয়া এক্স, যেটাকে আমি বারবার ধরে বলেছিলাম। এটা আমার তৈরি করা ওষুধ, এবং ওনার প্রেশারের জন্য ওনাকে এই হাইপার টেনশন এক্স এই ওষুধটা দেওয়া হচ্ছে, এটাও আমার তৈরি করা এই ওষুধ। তো দেখুন, এছাড়া ওনার যে কনস্টিটিউশনাল মেডিসিনটা চলছিল সেটা ছিল অ্যানিমনে চলছিল। দেখুন, এটা 200 দেওয়া হয়েছে, তার আগেও কনস্টিটিউশনাল মেডিসিন এটা দেওয়া হয়েছে। এগুলো তো টোটালটা প্যালিয়েটিভ, ডিসপেপসিয়া এক্স আর হাইপার টেনশন এক্সটা কনস্টিটিউশনাল হিসাবে দেওয়া হয়েছে। এবার আপনি 100 রোগের ভেতরে কতটা ভালো আছেন বলে মনে করছেন? আমার মোটামুটি এখন যা পরিস্থিতি 60%-এর মতো আমার মনে হচ্ছে রেসপন্স হয়েছে। মানে একদমই যে অবস্থা ছিল তার থেকে প্রথম থেকে মনে হয়েছিল রেসপন্স আর একটু বেশি লাগছিল, 70% মতো প্রায় লাগছিল। কিন্তু মাঝখানে ওষুধটা আমি খাওয়াটা বন্ধ করার ফলে মনে হচ্ছে যেন আবার একটু সমস্যাটা ধীরে ধীরে ফিরে আসছে।
কিন্তু আমি আশা রাখছি যে আপনার ওষুধ খেলে আবার এটা 70 থেকে 80% দিক চলে যাবে। আচ্ছা, আপনাদের বোধহয় আপনার মায়েরও এই ভিটিলিগোটা ছিল? হ্যাঁ, মায়ের একদম ভিটিলিগো ছিল। আচ্ছা, মারটা সারেনি। কাকে দেখিয়েছিলেন? এইচপি দিয়ে ডাক্তার এইচপি দেখে দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, উনি তো খুব নাম করা ডাক্তার খুব ছিলেন। নাম করা ডাক্তার, কিন্তু ওনার ওষুধ খেয়ে আপনি সহ্য করতে পারেননি। আচ্ছা। অন্যান্য মানে নানা রকম এসে গেছিলো, মানে স্ক্রিন রোগ, মানে এত ব্যথাযুক্ত, বগলের তলাতে ঘা হয়ে গেছিল, উনি আর সহ্য করতে পারেননি। আচ্ছা, আপনি কি আশা করছেন আপনার স্কিন ডিজিজটা মানে ওই সেতিটা সেরে যাবে? এইটা তো আমি একদম এখন যা দেখছি তাতে তো মোটামুটি কেন, আমি বলবো এটা সেরেই যাবে। আচ্ছা, এটা তো 2 মাস হচ্ছে সবে। 2 মাস হয়েছে, তাতে যদি এতটা রেসপন্স হয়, এটা মানে আমি আশা করিনি এই রেসপন্সটা। এটা কিন্তু অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট হয় না, জানেন তো? হ্যাঁ, সেটা আমি জানি। অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট হয় না। এর আগেও আমি একজন ফিমেল পেশেন্টের ক্ষেত্রে দেখিয়েছিলাম, দেখবেন। আচ্ছা, আপনার এই ভিডিওটা কি আমি ইউটিউবে দিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই দিতে পারেন। এতে তো অনেকে উপকার পেতে পারে, এটা দেখে তারা তো মানে এদের ভাবতে পারে যে না, অনেকটা ভালো ডাক্তারবাবু কাজ করছেন, ওষুধের রেসপন্স হচ্ছে, তাহলে ভালোই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিডিওটাতে আপনারা দেখতে পেলেন বয়স্ক মানুষটির বয়স হচ্ছে প্রায় 70-এর কাছাকাছি, এবং ওনার যে ভিটিলিগো বা সেতিটা ওনার কিন্তু মায়েরও ছিল, এবং সেই বংশগত সূত্রে হয়তো উনি পেয়েছেন। এবং ওনাকে যখন আমি ট্রিটমেন্ট করেছি, দেখুন কত সুন্দর রেজাল্ট পাওয়া গেছে 2 মাসের মাঝখানে, এবং পেশেন্ট নিজেই আপ্লুত হয়ে গেছে। উনি ভাবতেই পারেননি, তাও সব কথা তো উনি তখনও বলেননি ভিডিওর সামনে, কিন্তু উনি আমাকে যখন পার্সোনালি বলছেন যে এরকম সাধারণত রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ, তো হোমিওপ্যাথিতে কিন্তু আমরা এটা করে উঠতে পারি। এবার ধরুন উনি আমার কাছে দেখাতে এসেছেন, এরকম আরও অনেক পেশেন্ট তো থাকেন যাদেরকে আমি মানে ভিডিও কলে দেখি, যারা আমার কাছে আসতে পারে না, বিদেশে আসে, তারাও কিন্তু একইভাবে খুব দ্রুততার সাথে ইমপ্রুভ করে যাচ্ছে। এবার দেখুন, হ্যাঁ, এবার তারা হয়তো যারা বিদেশে থাকছেন, তারা যখন আমার সাথে যোগাযোগ করছেন অনলাইনে, বা যারা দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন, তারা যখন আমার কাছে আপনার দেখাচ্ছেন এই ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে, তারা কিন্তু এর আগে অনেক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করানো হয়েছিল বা করেছিলেন। বিদেশে তো এই বিষয়টা কিন্তু যথেষ্ট পরিমাণে তারা ওয়াকিবহাল, এবং তারা অনেক ট্রিটমেন্ট করেছেন, এবং করে যখন ডাক্তারবাবুরা বলেছেন ওখানকার যে আর হবে না, তখন হয়তো ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন। কিন্তু সেটা অনেক বেশি হয়ে যাওয়ার পর, গোটা শরীরে হয়ে যাওয়ার পর, যদিও তারা আমাকে কনসার্ন দেননি যে তাদেরকে বিষয়টা দেখানোর জন্য, তাই আমি দেখাতে পারছি না। এখানে দেখুন পেশেন্টের কি ছিল, পেশেন্টের তো শুধু আপনার ভিটিলিগো বা সেতি ছিল এরকম বিষয়টা না, সেটা যেমন দ্রুততার সাথে ইমপ্রুভ উনি করছেন, তার সাথে কি ছিল, ওনার আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাচ্ছে। এবং তাকে ওষুধ কতটুকু দেওয়া হয়েছিল, একটা ওষুধ আমি এখানে খাইয়ে দিয়েছিলাম, আর বাকি ওষুধগুলো উনি বাড়িতে গিয়ে খাচ্ছিলেন, সারাদিনে একবারই মানে একটাই ওষুধ খাচ্ছিলেন, সারাদিনে 4 বার। এইটুকু ওষুধে কিন্তু সম্পূর্ণ মানে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত উনি সুস্থ হচ্ছিলেন। এইটাই হচ্ছে সব থেকে বড় হোমিওপ্যাথির ব্যাপার, কি না টোটালিটি অফ সিমটমস। আমি কেবলমাত্র রোগটাকে দেখিনি, তার সেটি হয়েছে এটুকু কিন্তু তাকে আমি দেখিনি। সেটিটার সাথে ওনার যে হাঁটতে গেলে বুকে চাপ লাগছে, খাবার পর ওনার খুব কষ্ট হচ্ছে, বা ওনার আর আনুষঙ্গিক আর যে বিষয়গুলোকে ছিল সবটাকে নিয়েই কিন্তু উনি তৈরি হয়েছেন। এবং ওনার মানসিক বিষয়টা কি, কারণ আমি অ্যাজ এ পার্সন হোমিওপ্যাথ হিসাবে স্পেশালি আমি যেটুকু দেখি সেটা হচ্ছে যে মানুষের যে মানসিক লক্ষণ, কারণ আমি সবসময় বলি রোগ কিন্তু এখান থেকে তৈরি হয়। আমার প্রতিটা ভিডিও দেখে নেবেন, আমি সবসময় বলছি রোগ কিন্তু মাথা থেকে আমরা ডেকে নিয়ে আসি। আমি সেই জায়গা থেকে তাকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি যে কোন জায়গায় ব্লকেজটা এসেছিল, কোন জায়গায় সমস্যার জন্য আসছে। এবং হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও আমাদের আগের প্রজন্ম বা এখনকার মানুষও মানে এখনকার ডাক্তারেরাও এই লক্ষণটাকে নিয়ে বেশি কাজকর্ম করছেন না বলে তাদের ক্ষেত্রে এখনও এই বিষয়টা প্রচলিত হয়ে আছে যে হোমিওপ্যাথিতে নাকি যে কোনো বিষয় যখন আমরা ট্রিটমেন্ট করতে যাই সেখানে নাকি অনেক সময় লাগে। এটা কিন্তু ঘটনাটা নয়। যদি আমরা সঠিকভাবে একটা মানুষকে ট্রিটমেন্ট করতে শুরু করি হোমিওপ্যাথিতে, যেটা মিরাকেল দেখাতে পারে, অলৌকিক ঘটনা ঘটবে, জাস্ট চুটকিতে আমরা বড় বড় ডিজিজগুলোকে কন্ট্রোল করতে পারি, যেটা অ্যালোপ্যাথিতে কোনোদিনও সম্ভব নয়। এটা আমি জোর গলায় বলতে পারি, জোর গলায়। দেখুন আমি আমার আগের ভিডিওগুলোতে দেখুন প্রস্টেট এনলার্জমেন্ট কমে গেছে, প্রেশার সেরে গেছে, পাইলস অপারেশন করতে হয়নি, ফিশার অপারেশন করতে হয়নি, পিসিওডি ঠিক হয়ে গেছে 1.5-2 মাসের মাঝখানে,
ডিসম্যানোরিয়া, বাদকের ব্যথা সেরে গেছে। এরকম হাজারো একটা বিষয় গিয়ে দেখবেন আমার ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা জাস্ট প্লে লিস্টটাকে চেক করে নিন, আমার এটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যে কোনো জায়গায় আপনি দেখুন একটার পর একটা আমি ভিডিও দেখে দিয়ে যাচ্ছি মানুষের জাগরণের জন্য, যে আপনারা সঠিকভাবে চিন্তা ভাবনা করতে শিখুন। হোমিওপ্যাথিতে কিন্তু একটাই ওষুধ ব্যবহার করা হয় যে কোনো সময়, তার বাইরে আজকে 5টা ওষুধ একসাথে খাওয়াচ্ছি এটা কিন্তু হোমিওপ্যাথি নয়, এটা কিন্তু মিশ্রপ্যাথি, এটা হোমিওপ্যাথির বিরুদ্ধে যায়। বারংবার আমি বলছি, এটাকে একটুখানি খেয়াল রাখুন। ওকে, তো আপনাদের যদি বিষয়টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। হ্যাঁ, এবং আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তা ভাবনা থেকে কমেন্ট করেন, আমি আমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করি যখন আমি সময় পাই। তো অতি অবশ্যই কমেন্ট করবেন এবং বিষয়টাকে সাধারণ মানুষের মাঝখানে ছড়িয়ে দিন, যে মানুষের চিন্তাটা কি করা উচিত। আমাদের যত অ্যালোপ্যাথি থেকে সরে আসবো, হোমিওপ্যাথির দিকে আসবো বা আয়ুর্বেদিকের দিকে যাব, তত বেশি কিন্তু আমরা শরীরে উন্নতি সাধন করব। কারণ অ্যালোপ্যাথিতে আমার জানা তেমন কিছু নেই যেটা খুব ভালো ট্রিটমেন্টের মাঝখানে পড়েছে। যদিও এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু এটা প্রমাণ করা যায়, প্রত্যেক মুহূর্তে আমরা প্রমাণ করতে পারি। প্রতিটা রুগীও সেটা জানে এবং প্রতিটা ডাক্তারও সেটা জানে। আমি জোর গলায় বলছি সত্যি কথাটা, কেউ হয়তো সত্যি কথা বলার স্বীকার করার মতো তাদের সেই মানসিকতা বা সেই সিদ্ধারার জোরটা নেই, আমার সেটা আছে। সুতরাং আমাকে যে যাই কিছু বলুক না কেন, বলুন, আমার কিছু যায় আসে না, সত্যি সামনাসামনি বলবো। ভালো থাকবেন, নিজের বিষয়টা ভালো বুঝুন এবং চারপাশে যে প্রোপাগান্ডা চলছে সেই জায়গা থেকে সরে আসুন, সঠিক সিদ্ধান্ত নিন। টেক কেয়ার, গুড বাই।